একদা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু ইসলামের বাণী প্রচারের উদ্দেশ্যে কয়েকজন শিষ্যকে নিয়ে আজমির শরীফের এক স্থানে আগমন করেন। যেখানে তিনি অবস্থান করেন তার কাছেই একটি বড় পুকুর ছিল, যা স্থানীয় হিন্দুরা আনা সাগর নামে জানত। সেই সময় এই পুকুরের বিশালতা ও পবিত্রতার কারণে হিন্দু সমাজে এর বিশেষ মর্যাদা ছিল। তাদের বিশ্বাস ছিল, সারাদিন পাপ করার পর এই পুকুরে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই কারণে তারা সর্বদা পুকুরটিকে প্রদীপ দিয়ে সাজিয়ে রাখত। কথিত আছে, প্রতিদিন রাতে প্রদীপ জ্বালানোর জন্য প্রায় ৩ মণ তেলের প্রয়োজন হতো। পুকুরের পবিত্রতার কারণে সেখানে সকল হিন্দুর প্রবেশের অনুমতি ছিল না, কেবল উচ্চশ্রেণীর ব্রাহ্মণরাই সেখানে স্নান করতে পারত এবং পুকুরের জল স্পর্শ করতে পারত। তাদের ধারণা ছিল, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ জল স্পর্শ করলে তা অপবিত্র হয়ে যাবে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু ও তার শিষ্যরা দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত ছিলেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যখন নামাজের সময় হল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আনহুকে আজান দেওয়ার নির্দেশ দিলেন। নির্দেশ পেয়ে হজরত বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আনহু আজান দিতে শুরু করলেন। সেই সময় হিন্দুস্থানে তৌহিদের বাণী এবং আজানের শব্দ কেউ শোনেনি। যখন লোকেরা প্রথমবার আজানের শব্দ শুনল, তখন তাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হল। লোকেরা ঘর থেকে বেরিয়ে একে অপরের সঙ্গে বলতে লাগল, এই ফকিররা কোথা থেকে এলো এবং এরা কি পড়ছে। আজান শেষ হওয়ার পর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু ও তার সঙ্গীরা আনার সাগর পুকুরে গিয়ে অজু করতে শুরু করলেন। যখন হিন্দু পুরোহিতরা দেখল এক আগন্তুক দরবেশ তাদের পবিত্র পুকুর ব্যবহার করছে, তখন তাদের মনে ক্রোধের আগুন জ্বলে উঠল। এক পুরোহিত বলল, এই দরবেশ কোথা থেকে এলো? আমাদের অনুমতি ছাড়াই সে আমাদের পবিত্র পুকুরে হাত দিয়েছে। আমরা এই পুকুরকে কতটা পবিত্র মনে করি, আর এই মুসাফিররা তা অপবিত্র করে দিয়েছে। এর একটা বিহিত করতেই হবে। এরপর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু তার সঙ্গীদের নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। লোকেরা এই দৃশ্য দেখতে লাগল এবং বলতে লাগল, এ তো এক অদ্ভুত ফকির। আমাদের মন্দিরে সব দেবদেবী থাকতেও এ অন্য কোনো ঈশ্বরের উপাসনা করছে। মন্দিরের বাইরেও যদি কোনো ঈশ্বর থাকে, তবে তাকেও মন্দিরে রাখা উচিত, যাতে লোকেরা তারও পূজা করতে পারে। সন্ধ্যা নামল। সন্ধ্যা হতেই রাজা পৃথ্বীরাজের উটের রাখালরা তাদের উট নিয়ে সেই স্থানে পৌঁছাল। ঘটনাক্রমে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু সেই স্থানেই অবস্থান করছিলেন, যেখানে সাধারণত রাজার উট বিশ্রাম নিত। রাখালরা দেখল, এক দরবেশের কাফেলা তাদের স্থানে এসে বসেছে। তারা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু ও তার সঙ্গীদের বলল, হে ফকির বাবা, আপনারা কোথা থেকে এসেছেন এবং এখানে এসে বসেছেন? আপনারা কি জানেন না, এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উট বিশ্রাম করে? রাজার উট এখানে বিশ্রাম করে জেনেও আপনারা এখানে বসার সাহস কি করে পেলেন? হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু রাখালদের নম্রভাবে উত্তর দিলেন, বাবা, আমরা মুসাফির এবং অপরিচিত। আমরা জানতাম না এই স্থানে রাজার উট বিশ্রাম করে। যেহেতু আমরা এখানে রাখানোর ইচ্ছা করেছি, তাই তোমরা আজ অন্য কোথাও তোমাদের উটদের বিশ্রাম করাও। আশেপাশে অনেক জায়গা আছে। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহুয়ের উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল, ফকিরের সাহস তো কম নয়, বলে কিনা রাজার উটদের অন্য কোথাও নিয়ে যেতে আর নিজে এখানে বসে থাকবে। ফকির বাবা, এটা কিছুতেই সম্ভব নয়। রাজার উট এখানেই বসবে। এই বলে রাখালরা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু ও তার সঙ্গীদের সেখান থেকে তোলার জন্য দুর্ব্যবহার শুরু করল। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু অত্যন্ত সরল স্বভাবের ছিলেন। যখন তিনি দেখলেন রাখালরা দুর্ব্যবহার করছে, তখন তিনি বখতিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আনহুকে বললেন, বখতিয়ার, এখানে বসে আমরা কি করব? যখন রাজার উটদের এখানেই বসতে হবে, তখন বসুক, আমরা এখান থেকে চলে যাই। এই বলে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে যখন উটদের আবার চারণভূমিতে নিয়ে যাওয়ার সময় হল, তখন রাখালরা উটদের তোলার চেষ্টা করতে লাগল। কিন্তু বারবার চেষ্টা করেও তারা উটদের তুলতে পারল না। কারণ আল্লাহর ওলি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু বলেছিলেন, উট এখানেই বসবে। আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করেছিলেন এবং উটদের নির্দেশ দিয়েছিলেন, যতক্ষণ না মঈনুদ্দিন চিশতি নিজে বলবেন, ততক্ষণ তারা এখানেই বসে থাকবে। এরপর রাখালরা উটদের না ওঠার কারণ খুঁজতে লাগল। তাদের মধ্যে এক সৎ রাখাল ছিল। সে বলল, তোমাদের কি মনে আছে, গতকাল আমরা এখান থেকে এক দরবেশকে তুলে দিয়েছিলাম। যাওয়ার সময় তিনি বলেছিলেন, আমরা যাচ্ছি, রাজার উট এখানেই বসবে।
আমার মনে হয় তার কথার কারণেই রাজার উট উঠতে পারছে না। সম্ভবত তিনি কোনো বড় অলি বা আল্লাহর কোনো অবতার। এই কথাটি মহামান্য রাজার কাছে জানানো যাক। এরপর রাখালরা পৃথ্বীরাজের কাছে গিয়ে হাত জোড় করে নিবেদন করল, মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার উটদের তাদের স্থান থেকে তুলতে পারিনি এবং তাদের চারণভূমিতে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারছি না। রাজা পৃথ্বীরাজ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, উটদের কি কোনো রোগ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না? রাখালরা বলল, মহারাজ, উটগুলো সম্পূর্ণ সুস্থ, তাদের কোনো রোগ নেই। পৃথ্বীরাজ বললেন, তবে তারা তাদের স্থান থেকে উঠছে না কেন? রাখালরা বলল, মহারাজ, গতকাল সেই স্থানে এক দরবেশ বসেছিলেন। আমরা তার ও তার সঙ্গীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছিলাম এবং তাদের সেখান থেকে তুলে দিয়েছিলাম। যাওয়ার সময় তিনি বলেছিলেন, রাজার উট এখানেই বসবে এবং উঠবে না। আমাদের মনে হয় দরবেশের বদদোয়ার কারণেই উটগুলো তাদের স্থান থেকে উঠতে পারছে না। তখন পৃথ্বীরাজ আদেশ দিলেন, আচ্ছা, যাও এবং সেই দরবেশকে আমার কাছে নিয়ে এসো। যখন হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু পৃথ্বীরাজের দরবারে পৌঁছালেন, তখন পৃথ্বীরাজ তাকে জিজ্ঞাসা করলেন, হে দরবেশ, তুমি আমার উটদের পঙ্গু করে দিয়েছ কেন? আমার উটগুলো ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে। দয়া করে তোমার জাদু তাদের থেকে সরিয়ে নাও। যদি জাদু না সরাও তবে আমার উটগুলো ক্ষুধার জ্বালায় মারা যাবে। পৃথ্বীরাজের কথা শুনে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু মুচকি হেসে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা মুসলমান এবং মুসলমানরা কখনো জাদু করে না। তোমার উটগুলোকে আমি বসাইনি, বরং এই বিশ্বের পালনকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন বসিয়েছেন। তার আদেশে উট বসেছে এবং তার আদেশে উঠবে। তবে আমি সেই সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করতে পারি যেন তিনি তোমার উটগুলোকে ওঠার অনুমতি দেন। এরপর হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই উটগুলোকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দাও। হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু এর দোয়া করা মাত্রই রাখালরা দেখল উটগুলো তাদের স্থান থেকে উঠে চারণভূমির দিকে এগিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে রাখালরা অবাক হয়ে গেল এবং হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু এর কেরামতের খবর পুরো আজমিরে ছড়িয়ে পড়ল। হিন্দুদের মধ্যে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আনহু এর কেরামতের কথা ছড়াতে লাগল এবং ইসলামের মহত্ব তাদের সামনে প্রকাশিত হতে লাগল। মন্দিরের পুরোহিতরা ভীত হয়ে পড়ল। তারা ভাবতে লাগল, এভাবে চললে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। তখন তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে নিবেদন করল, মহারাজ, এই দরবেশ আমাদের রাজ্যে অশান্তি সৃষ্টি করছে। যদি আপনি এখনই এর কোনো উপযুক্ত সমাধান না করেন তবে এই দরবেশ সব হিন্দুকে মুসলমান বানিয়ে দেবে এবং তখন আমাদের দেবতাদের পূজা করার কেউ থাকবে না। আপনি এদের এখান থেকে তাড়িয়ে দিন, না হলে এরা আমাদের এখান থেকে বের করে দেবে। মহারাজ, আমরা আপনাকে আরও এক ভয়াবহ কথা জানাতে চাই। এই দরবেশ বলে আমরা যে মূর্তিগুলোর পূজা করি সেগুলো পূজনীয় নয়। তাদের কথা, এগুলো কেবল জড় পাথর, যার কোনো শক্তি নেই। এরা সাধারণ মানুষকে এই ধরনের কথা বলে বিভ্রান্ত করতে চায়।